নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সারা দেশ জুড়ে পোস্ট অফিসগুলিতে জিডিএস রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ আজ থেকেই চালু হয়ে গেছে। তাই আজ আমরা দেখে নেব ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার পর মূল অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড এবং শেষে প্রিন্ট আউট পর্যন্ত নির্ভুল পদ্ধতি আলোচনা করব এই ভিডিওটিতে। মূল অ্যাপ্লিকেশন করার আগে রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার আলাদা একটি ভিডিও আমি গতকাল দিয়েছি। আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তো সেটা আপনারা একটু দেখে নেবেন। তো অ্যাপ্লিকেশন লাইভ প্রসেস সেটা আমরা শুরু করে দিই। দেখুন, এখানে আপনারা যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এই পোর্টালেই আপনাকে আসতে হবে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এই পেজটাতে চলে আসবেন। মূল অ্যাপ্লিকেশন শুরু করার আগে যে জিনিসটা অবশ্যই জেনে নেওয়া জরুরি, যে আপনি কোন সার্কেলের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই সার্কেলে কতগুলি ভ্যাকেন্ট পোস্ট আছে সেটা জানার জন্য এখানে বাম দিকে দেখুন ভ্যাকেন্ট পোস্ট বলে একটি অপশন আমরা পাচ্ছি। এখানে ক্লিক করব, করার পর ডান দিকে সঙ্গে সঙ্গে সার্কেল এবং ডিভিশন দুটো অপশন এসে যাবে। তো সার্কেল মানে হচ্ছে এখানে রাজ্য। টোটাল 23টি সার্কেল বা 23টি রাজ্যে এই রিক্রুটমেন্ট চলছে। তো সবার আগে আপনাকে সার্কেল বা আপনার নিজের রাজ্য সিলেক্ট করে নিতে হবে, বা আপনি যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য সিলেক্ট সার্কেল বাটনে ক্লিক করুন এবং এখানে প্রত্যেকটি রাজ্যের নাম এসে যাবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে অ্যাপ্লিকেশন করব, তাই আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি সবার শেষ অপশন। এবং ডান দিকে রয়েছে ডিভিশন, এখানে সিলেক্ট ডিভিশন বাটনে ক্লিক করুন। দেখুন, ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি সিলেক্ট করেছি, কতগুলি ডিভিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সেই সমস্ত ডিভিশন এখানে শো করছে। তো আপনি ধরে নিচ্ছি যে আপনার পছন্দ মতো একটা ডিভিশন এখানে সিলেক্ট করে নিলেন। তো আমি ধরুন এখানে সিলেক্ট করছি মিদনাপুর ডিভিশন। মিদনাপুর ডিভিশনে সিলেক্ট করা মাত্রই এখানে দেখুন একদম পোস্ট অফিস নেম দিয়ে, মানে কতগুলি ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে প্রত্যেকটি নাম একদম দেওয়া থাকবে এবং সেখানে কোন রিক্রুটমেন্ট মানে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট রয়েছে, কোন ক্যাটেগরির জন্য ফাঁকা রয়েছে সবই কিন্তু এখানে শো করবে। দেখুন, আমি এখানে মিদনাপুর সিলেক্ট করেছি। দেখুন 1 নম্বরে এখানে দেখাচ্ছে আগ্রা ব্রাঞ্চ অফিস। তো সেখানেতে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য সিট ফাঁকা আছে, তার বেতন এখানে দেওয়া রয়েছে এবং কোন ক্যাটেগরি আনরিজার্ভ ক্যাটেগরির জন্য দেওয়া রয়েছে এগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এই মিদনাপুর ডিভিশনের জন্য কতগুলি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেগুলো আপনারা জাস্ট স্ক্রল করতে থাকবেন, দিয়ে একদম নিচের দিকে এসে যাবেন। একদম দেখুন লাস্ট যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে 270, অর্থাৎ টোটাল 270টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে বিভিন্ন ক্যাটেগরির জন্য। এখানে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকটি ক্যাটেগরির জন্য কিন্তু ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে। এখান থেকে আপনি একটু দেখে নেবেন। তো যাই হোক, এটা দেখে নেওয়ার পর আমরা আবার মূল যে জায়গাটা সেখানটাতেই চলে আসব। আসার পর আপনাদেরকে যেটা করে নিতে হবে, যেহেতু আমি রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়ে দিয়েছি, কারণ এই অ্যাপ্লিকেশন করার আগে সবার প্রথম একজন ফ্রেশ ক্যান্ডিডেটকে যেটা করতে হবে, ফ্রেশ রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। সেই রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার ভিডিও আমি আই বাটনের লিঙ্কে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেটা জাস্ট একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর রেজিস্ট্রেশনটা করে নেবেন। তারপর এই পোর্টালেতে এসেই আপনাকে কি করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে রেজিস্ট্রেশন আইডি এবং একটি পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনাকে এখানে কি করতে হবে দেখে নিন, ডান দিকে রয়েছে লগ ইন অর রেজিস্টার বাটন। তো এই লগ ইন বাটনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো সাথে সাথে এরকম একটা পপ আপ আপনি পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে ক্যান্ডিডেট লগ ইন বলে, যে রেড বাটনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আবারও একটা পপ আপ চলে আসবে, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটা আপনি একটু পড়ে নিতে পারেন। কারণ একটু পরে যে লগ ইন পেজ আপনাকে দেওয়া হবে, যেখানে আপনাকে ইউজার আইডি বসাবার কথা বলা হবে, সেই জায়গায় আপনাকে বসাতে হবে রেজিস্ট্রেশন নম্বর, যেটা আপনি মোবাইলে এসএমএস মারফত পেয়েছেন। 2 নম্বর এখানে বলা হচ্ছে যে 5 বার যদি আপনি ভুলভাল তথ্য দিয়ে লগ ইন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হবে। আর 3 নম্বর, যদি আপনার মোবাইলে যে মেসেজটি গেছে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে, সেই মেসেজ যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে আপনি ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। তো যাই হোক, এই ইনস্ট্রাকশনগুলো পড়ে নিয়ে এখানে যে পার্পেল কালারের বাটনটা রয়েছে প্রসিড টু লগ ইন, এই বাটনে ক্লিক করবেন। করার পর মূল যে লগ ইন পেজ সেটা আমাদের সামনে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে রেজিস্টার্ড ইউজার। এই জায়গায় দেখুন ইউজার আইডির কথা বলা আছে। এই ইউজার আইডির জায়গাতে আপনার মোবাইলে যে এসএমএস আকারে রেজিস্ট্রেশন নম্বরটা গেছে বা রেজিস্ট্রেশন আইডিটা গেছে সেটা এখানে ইনপুট করবেন।
এবং যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে গেছে সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে নিয়ে এখানে লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন, তাহলেই আপনার লগ ইন হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেছেন বা ডিলিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে নিচের অপশন ফরগট অথবা রিসেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারেন। তো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে সাকসেসফুলি একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানে যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করে নেবেন এবং নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার ওটিপিটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার লগ ইনও সাকসেসফুল হয়ে যাবে। একটু ওয়েট করবেন, পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে। পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেটা দেখতে এরকম, মানে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে সবুজ বাটনটা দেখতে পাচ্ছেন বাম দিকে, এই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট নোটিফিকেশন বাটন দেবে আপনাকে, তো এখানে ক্লিক করবেন। করার পর এখানে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন 2026 এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। করার পর এখানে দেখুন মূল পেজটা, অ্যাপ্লিকেশন করার যে মূল পেজ সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে টোটাল 4টে স্টেপ দেখানো হয়েছে। প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপর এডুকেশনাল ডিটেলস, তারপর পোস্ট প্রেফারেন্স এবং লাস্টে ফটো এবং সিগনেচার আপলোড। তো সর্বপ্রথম আমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, তার জন্য পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। তো এখানে পার্সোনাল ডিটেলসে যে বেসিক ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে তথ্যগুলি দিয়েছিলেন সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে। তো এখানে প্রথমে রয়েছে ক্যান্ডিডেটের নিজের নাম, তারপর তার ডান দিকে বাবার অথবা অভিভাবকের নাম, এখানে মায়ের নাম, এখানে তার জন্ম তারিখ, তার জেন্ডার, তার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কোন ক্যাটেগরি থেকে সে ফর্মটা ফিল আপ করছে সেটা এখানে শো করছে। এবার যদি মনে হয় যে এই রেজিস্ট্রেশন করার সময় যে তথ্যগুলি দিয়েছিলেন সেগুলো একটু চেঞ্জ করতে চান, তাহলে এখানে নিচে অপশান পাবেন দেখুন, ক্লিক হিয়ার টু আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেলস। এই বাটনে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে তথ্যগুলি দিয়েছিলেন, মানে নিজের নাম এবং বাবা মায়ের নাম ইত্যাদি, সেগুলো একটু আধটু চেঞ্জ করে নিতে পারেন। তো একবার জাস্ট অপশানটাতে ক্লিক করে আমরা দেখে নিই। তো দেখুন সঙ্গে সঙ্গে একটা পপ আপ চলে এলো। তো আপনার পুরো নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ক্যাটেগরি, এই 6টা জিনিস কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু মেল আইডি এবং মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন না। তো যদি মনে হয় আপনার চেঞ্জ করার দরকার আছে, সিম্পলি সেই বক্সটাতে কার্সারটা নিয়ে গিয়ে রাখবেন, তাহলে আপনি সেটাকে এডিট করে নিতে পারবেন। করার পর তারপর আপনি এখানে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। তো যাই হোক, আমার এসবের কোনো কিছু দরকার নেই, আমি এখানে ক্যান্সেল করে বেরিয়ে যাচ্ছি। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে বেসিক ডিটেলস এডিট বা না এডিট আপনি যেটা খুশি করতে পারেন। তারপর দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটা হলো আদার ডিটেলস। এখানে আপনাকে প্রথমেই ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ সিলেক্ট ইউর ম্যারিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করুন। এবার এখান থেকে আপনি বিবাহিত, অবিবাহিত, ডাইভোর্সড, বিধবা, সেপারেটেড, আদার যেটা হবেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডান দিকে এখানে রয়েছে পিডব্লিউবিডি, মানে আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন তাহলে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা ডিফল্ট আকারে নো রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, দেখুন ইয়েস নো দুটো অপশন পাবেন, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট ডিটেলস। তো এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আকারে নোটা ডিফল্ট হয়ে সিলেক্ট আছে, এখানে ক্লিক করবেন। মানে যদি আপনি কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে, যদি কোনো কাজের সাথে যুক্ত না থাকেন তাহলে এখানে নো করতে হবে। তো এখানে নো অপশানটাকেই সিলেক্ট করবেন, নোটা ডিফল্ট আকারে সিলেক্ট থাকবে। তারপর নিচে চলে আসবেন, এখানে রয়েছে অ্যাড্রেস ডিটেলস, আপনার বর্তমান এবং পার্মানেন্ট ঠিকানা দুটো এখানে পুট করতে হবে। তো প্রথমেই এখানে নিজের প্রেজেন্ট অ্যাড্রেসটা টাইপ করে নেবেন, মানে আপনার কমপ্লিট অ্যাড্রেস যেটা সেটা এখানে টাইপ করবেন। তারপর নিচে এখানে নিজের 6 সংখ্যার পিনকোডটাকে টাইপ করবেন। পিনকোড টাইপ করলেই এখানে আপনার প্রেজেন্ট সিটি, প্রেজেন্ট স্টেট এবং প্রেজেন্ট ডিস্ট্রিক্ট বা জেলা এটা অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে। আমি এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পিনকোডটা টাইপ করে নিচ্ছি। তো দেখুন পিনকোডটা দেওয়া মাত্রই আমি যেটা বললাম, সিটি, স্টেট এবং ডিস্ট্রিক্ট এগুলো অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। তারপর এখানে রয়েছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। যদি আপনার বর্তমান ঠিকানা এবং আপনার পার্মানেন্ট ঠিকানা দুটো একই হয় তাহলে ডান দিকে এখানে দেখুন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস বলে যে একটা চেকবক্স পাবেন, সেই চেকবক্সটাতে জাস্ট টিক করে দেবেন, তাহলে বাম দিকে যে অ্যাড্রেসটা দিলেন সেটা ডান দিকে কপি হয়ে যাবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে আপনাকে এই পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু একইভাবে টাইপ করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক, তাই আমি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই কলামটাতে আমি টিক মার্ক দিয়ে দিলাম। তারপর আমরা নিচের দিকে চলে আসব এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটন পাবো, এখানে ক্লিক করে দেবো। আপনার পার্সোনাল ডিটেলসটা সেভ হয়ে গেল, এখানে দেখিয়ে দেবে।
এরপর আপনাকে এডুকেশন ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে ফার্স্ট অপশন রয়েছে সিলেক্ট এসএসসি স্টাডিড সার্কেল, মানে আপনি কোন রাজ্যে পড়াশোনা করেছেন সেটাই মূলত এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট সার্কেল বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনি নিজের রাজ্যটাকে মানে নিজের সার্কেলটাকে, পড়াশোনার সার্কেলটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে রয়েছে ইয়ার অফ পাসিং, আপনি মাধ্যমিক কত সালে দিয়েছেন সেটা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে প্রত্যেকটা ইয়ার চলে আসবে। তো আপনি যে সালে মাধ্যমিক দিয়েছেন সেই সালটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন। নেওয়ার পর এরপর আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন সেটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। তো যেহেতু আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করেছেন, তার আন্ডারে যে বোর্ডগুলি হয় সেগুলো এখানে শো করবে। তো আপনি সিলেক্ট বোর্ড এই বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে প্রত্যেকটি বোর্ডের নাম পেয়ে যাবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ডান দিকে রয়েছে এসএসসি মেমো নাম্বার, অর্থাৎ এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সেটা আপনি এখানে পুট করবেন। এখানে এসএসসি মেমো নাম্বার লেখা থাকার কারণ হচ্ছে একটাই, বিভিন্ন সার্কেল মানে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তো দেখুন এখানে লেখাই আছে এসএসসি মেমো নাম্বার হতে পারে, এসএসসি সার্টিফিকেট নাম্বার হতে পারে, আপনার রোল নাম্বার হতে পারে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, অথবা হল টিকিট নাম্বার হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য মাধ্যমিকের অ্যাডমিটেতে যে রোল নাম্বারটা রয়েছে সেটা এখানে পুট করবেন। রোল এবং নাম্বার, স্পেস দেওয়ার কোনো দরকার নেই। এরপর পেজটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসবেন। তারপর এখানে আপনার সাবজেক্টগুলি এখানে শো করবে। তো প্রথমেই রয়েছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেটা আপনাকে এখানে এন্টার মার্কসের ঘরে বসাতে হবে। তো ধরে নিচ্ছি আমি লাইফ সায়েন্সে এখানেতে 85 পেয়েছি, সেটা আমি এখানে টাইপ করলাম। তারপর নিচে চলে আসবেন 2 নম্বরে। এখানে দেখুন সাবজেক্টটা দেওয়া নেই, আপনাকে চুজ করার কথা বলা হচ্ছে। মানে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আকারে বাংলা হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আকারে ইংলিশ হয়। তো আবার ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম থেকে, তো সেই কারণে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো চুজ সাবজেক্ট বাটনে ক্লিক করব। দেখুন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যা হয় বিভিন্ন ধরনের, মানে যার ক্ষেত্রে যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা সে সিলেক্ট করে নেবে এখান থেকে। তো আমি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করে নিলাম এবং এই বাংলাতে সেই সময়, মানে দেখুন এখানে আমি যে সালটাকে সিলেক্ট করেছি সেই সালের আগেনস্টে, এখানে কিন্তু খুব সুন্দর ব্যাপার করেছে এটা, যে সেই সালের আগেনস্টে মানে 2009 থেকে 2011-র মধ্যে যে যে সাবজেক্টের লিস্ট ছিল তার মার্কস কত নম্বরে ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে দেওয়া হয়েছে। মানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ার দরকার নেই যে আমি কত নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছি সেটাকে বসাতে হবে। তো সেই সময় কিন্তু বাংলার 2টো পেপার ছিল, সেই কারণে এখানে দেখুন 200 নম্বর রয়েছে। আর বর্তমানে যারা রিসেন্টলি মাধ্যমিক দিয়েছে তাদের ক্ষেত্রে এখানে 100ই থাকবে। তো যাই হোক, এটা নিয়ে ভাবার কিছু নেই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এটা সিলেক্ট করলেই অটোমেটিক্যালি যে সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সেটা তো এখানে শো করছে। তো তার আগেনস্টে এখানে কিন্তু কত নম্বরের মধ্যে কত নম্বর আপনাকে এন্ট্রি করতে হবে সেটা এখানে শো করবে। তো আমার ক্ষেত্রে এখানে 200 করছে, আপনাদের ক্ষেত্রে যারা রিসেন্টলি যারা মাধ্যমিক দিয়েছেন তাদের ক্ষেত্রে 100 শো করবে। তো আপনি এখানে 100-র মধ্যে যা পেয়েছেন সেটা এখানে এন্টার মার্কসের ঘরে লিখে দেবেন। আমি 200-র মধ্যে যেটা পেয়েছি সেটা এখানে টাইপ করছি। তারপর 3 নম্বর সাবজেক্টে রয়েছে ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিতে আপনি কত নম্বর পেয়েছেন 100-র মধ্যে সেটা এখানে টাইপ করবেন। 4 নম্বর পয়েন্টে রয়েছে দেখুন অ্যাডিশনাল। এখানে বলা হচ্ছে দিস সাবজেক্ট ইজ নট ইনক্লুডেড ইন মেরিট ক্যালকুলেশন, অর্থাৎ আপনার যে অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে মাধ্যমিকে, আপনার যে অ্যাডিশনাল সাবজেক্ট তার নাম্বার এখানে আপনাকে বসাতে হবে। ধরুন বর্তমানেতে অ্যাডিশনাল নাম্বার কিন্তু মেরিট লিস্টে যোগ হয় না, মানে অ্যাডিশনাল সাবজেক্টের নাম্বার কিন্তু টোটাল নাম্বারের সাথে কিন্তু কাউন্ট হয় না। কিন্তু তা সত্ত্বেও কাউন্ট না হলেও আপনাকে এখানে এই জায়গাটা ফাঁকা রাখলে চলবে না। অ্যাডিশনাল সাবজেক্ট আপনার যেটা ছিল সেটাতে আপনি কত পেয়েছেন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যতই এখানে মেরিট লিস্ট ক্যালকুলেশনের সময় অ্যাডিশনাল সাবজেক্টের নাম্বার ব্যবহার করা হোক বা না হোক, এখানে ব্যবহার করাও হবে না সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তাই অ্যাডিশনালের নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে, কিন্তু এই মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে এই অ্যাডিশনালের নাম্বার কিন্তু কোনো কাজে আসবে না। এরপর 5 নম্বরে জিওগ্রাফি রয়েছে। জিওগ্রাফিতে আপনি কত পেয়েছেন সেটা এখানে লিখবেন, হিস্ট্রিতে কত পেয়েছেন সেটা এখানে লিখবেন, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন সেটা এখানে লিখবেন। এরপর 8 নম্বরের ঘরে দেখুন এখানে যে অপশান দেওয়া হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলা হচ্ছে। তো আমরা প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করে নিয়েছি বেঙ্গলি, এরপর এখান থেকে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেব। তো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর দেখুন 3টে অপশান পাচ্ছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেপালি এবং বেঙ্গলি। যেটা আপনার জন্য হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আকারে ইংলিশটাকে সিলেক্ট করে নিলাম এবং তার ডান পাশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত পেয়েছি সেটা বসিয়ে নিচ্ছি।
এরপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবো। এখানে দেখুন লেখা আছে সিজিপিএ স্কোর ইফ অ্যাপ্লিকেবল। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তাদের ক্ষেত্রে সিজিপিএ অ্যাপ্লিকেবল নয়। যেহেতু অ্যাপ্লিকেবল নয় তাই এই জায়গাটা আমরা ফাঁকা রেখে দেবো। এরপর নিচের দিকে চলে আসবো, বলছে হ্যাভ ইউ স্টাডিড এনি অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজেস আদার দ্যান দ্য ওয়ান্স মেনশন অ্যাবাভ। মানে এই যে সাবজেক্টগুলো এগুলো ছাড়াও কি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কি পড়াশোনা করেছেন? যদি করেন তাহলে আপনি ডান পাশে এখানে চলে আসবেন, এখানে এই বাটনটাতে ক্লিক করবেন। তো যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন এবং সেই অনুযায়ী আপনি কোথা থেকে মানে কোন রাজ্য থেকে সেই পড়াশোনাটা করেছেন, কত সালে পাস করেছেন ইত্যাদি এই ডিটেলটা দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। আর যদি আপনি না করে থাকেন সিম্পলি এখানে নো বাটনটাতে ক্লিক করে নো করে দেবেন, তখন এই অপশানগুলো কিন্তু আপনার আর আসবে না। তো এই সমস্ত জায়গাগুলো ফিল আপ করে নিয়ে এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তো আপনার এডুকেশন ডিটেলসটাও দেখুন সাকসেসফুলি সেভ হয়ে গেল, এখানে নিচে দেখিয়ে দেবে। এরপর আপনার চলে আসবে পোস্ট প্রেফারেন্স, মানে 3 নম্বর স্টেজ। আপনি কোন জায়গার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। তো প্রথমেই এখানে রয়েছে সিলেক্ট সার্কেল, আপনি কোন সার্কেলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, এখানে সিলেক্ট সার্কেল বাটনে ক্লিক করুন। দেখুন আমরা অবশ্যই পশ্চিমবঙ্গের ছাত্র মানে আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলটাকে সিলেক্ট করব। তো নিচের শেষ অপশান ওয়েস্ট বেঙ্গল সার্কেল, এটাকে সিলেক্ট করলাম। তারপর ডান দিকে রয়েছে ডিভিশন, এখান থেকে আপনি পশ্চিমবঙ্গে যে ডিভিশনগুলো রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে যে ডিভিশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে বেছে নিতে পারবেন। তো আমি সিলেক্ট ডিভিশন বাটনে ক্লিক করলাম। তো এখান থেকে দেখুন প্রচুর ডিভিশনের নাম রয়েছে, আপনি কিন্তু সেটা দেখে সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট ডিভিশন এটা সিলেক্ট করে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে দেখুন আমি যে ডিভিশন সিলেক্ট করেছি তার আন্ডারে থাকা যতগুলি ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসবে। তো এবার আমাদেরকে কি করতে হবে, প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। মানে এখানে যে ব্রাঞ্চ পোস্ট অফিসগুলি রয়েছে সেগুলিকে আপনি 1 2 3 4 করে কত নম্বর সিরিয়ালে রাখতে চাইছেন, মানে আপনার প্রথম প্রেফারেন্স কোন ব্রাঞ্চ অফিস হবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দ্বিতীয় কোনটাকে রাখবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এইভাবে আপনি 1 2 3 4 5 6 করে এখানে দেখাচ্ছে টোটাল 40, মানে আপনি 40 নম্বর পর্যন্ত আপনি প্রেফারেন্স দিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখুন আমি একটা বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। প্রথমে 1 নম্বর সিরিয়ালে যে ব্রাঞ্চ পোস্ট অফিসটার নাম রয়েছে সেই ব্রাঞ্চ পোস্ট অফিসে দেখুন ডেজিগনেশন কি রয়েছে, মানে কোন পদের জন্য এখানে ফাঁকা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য এটা ফাঁকা রয়েছে, তার বেতন কত সেটা এখানে দেওয়া হয়েছে। এবং আপনাকে যদি আপনি এই ব্রাঞ্চ পোস্ট অফিসটাকে আপনি 1 নম্বর প্রেফারেন্সে রাখতে চান তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এই প্রেফারেন্সের ঘরে ক্লিক করতে হবে, সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে 1 2 3 4 মানে আপনি চাইছেন কত নম্বর প্রেফারেন্সে, কত নম্বর লিস্টে আপনি এটাতে থাকবেন, মানে যেরকম মেরিট লিস্ট আসবে সেই অনুযায়ী কিন্তু আপনার প্রেফারেন্স এখান থেকে যেমন দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু অগ্রাধিকার পাবেন। ধরে নিচ্ছি যে আমি এই ব্রাঞ্চ পোস্ট অফিসটাকে আমি 2 নম্বর প্রেফারেন্স আকারে রাখতে চাইছি। তারপর নিচেরটাকে ধরুন এই যে ব্রাঞ্চ পোস্ট অফিসটা রয়েছে এখানে দেখুন ফাঁকা রয়েছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো এখানে তার স্যালারি কত সেটা দেওয়া রয়েছে এবং আপনি এই ব্রাঞ্চ পোস্ট অফিসটাকে রাখতে চাইছেন 1 নম্বর প্রেফারেন্সে। তো আপনি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলেন আর 1টাকে সিলেক্ট করে দিলেন। তো এইভাবেই আপনারা এখানে প্রত্যেকটি ব্রাঞ্চ অফিসের জন্য কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ কোনটাকে কত নম্বর প্রেফারেন্সে রাখতে চাইছেন সেটা আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। তো ধরুন এরপরে রয়েছে এখানে যে ব্রাঞ্চ পোস্ট অফিসটা, তো এটাকে আমি রাখতে চাচ্ছি 6 নম্বর প্রেফারেন্সে। তো আমি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলাম, 6টাকে ক্লিক করে দিলাম, দেখুন এখানে 6 নম্বর সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে যতগুলি রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু আপনি প্রেফারেন্স আকারে সাজিয়ে নিতে পারেন। তো যেভাবে যেমন রাখতে চাইছেন সেভাবে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে প্রেফারেন্সগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে প্রেফারেন্স আপনি কি দিয়েছেন সেই সামারিটা এখানে শো করবে, এটাকে একটু দেখে নেবেন। দেখে নিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনার প্রেফারেন্সটাও সাকসেসফুলি সেভ হয়ে গেল, সেটা এখানে দেখিয়ে দেবে। এরপরে আমাদের লাস্ট স্টেজ যেটা সেটা হলো ফটো এবং সিগনেচার আপলোড করা। তো আপনাকে আলাদা আলাদা করে নিজের পাসপোর্ট সাইজের ছবি এবং আলাদা করে নিজের সিগনেচার আপলোড করে নিতে হবে। তো এখানে দেখুন ফটো কীরকম দেবেন তার একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে। দেখুন ফটো হতে হবে জেপিজি অথবা জেপিইজি, ফটো সাইজ হতে হবে 30 কেবি থেকে 100 কেবির মধ্যে এবং এখানে ডাইমেনশনটা মেনশন করা আছে। অ্যাসপেক্ট রেশিও কত হবে, ডিপিআই কত হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, দেখুন প্লেন হোয়াইট অর লাইট কালার্ড, মানে এটা নিয়ে বিভ্রান্ত হবেন না যে ব্যাকগ্রাউন্ডটা ছবির সাদাই হতে হবে, লাইট কালার হলেই হবে, যেন ডিপ কালার না হয়ে যায়। তো এখান থেকে এটা দেখে নেবেন। তারপর এখানে সিগনেচার কত সাইজের হবে সেটাও দেখে নিন। সিগনেচারও দিতে হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাট, সাইজটা হবে 20 থেকে 100 কেবির মধ্যে, রেকমেন্ডেড ডাইমেনশন যেটা দেওয়া রয়েছে দেখে নেবেন।
এরপর মোটামুটি এখানেও প্লেন হোয়াইট অথবা উইথ ক্লিয়ার সিগনেচার। তো এবার ফটো দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে চুজ ফাইল এই বাটনটাতে ক্লিক করবেন। তো চুজ ফাইল বাটনে ক্লিক করার পর আপনাকে এটা সরাসরি আপনার মোবাইল লোকেশন, মানে আপনি যেখানে ছবিটাকে সেভ করে রেখেছেন, নির্দিষ্ট সাইজের বানিয়ে রেখেছেন, সেখানে নিয়ে যাওয়া হবে। তো ছবিটার উপর জাস্ট ক্লিক করবেন, সঠিক সাইজের হলে দেখবেন ছবিটা এখানে অলরেডি শো করছে। ঠিক একইভাবে সিগনেচারটাকে আপলোড করার জন্য চুজ ফাইল বাটনে ক্লিক করুন, তাহলে সেটা আপনাকে আপনার গ্যালারি বা আপনার ফাইল যেখানে রয়েছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনি জাস্ট ছবিটাকে সিলেক্ট করে নেবেন, ছবিটার উপর ক্লিক করবেন। কম্পিউটার হলে এখানে ছবিটার উপর ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করবেন। এখন আমার সিগনেচারটাও কিন্তু সঠিকভাবে আপলোড হয়ে গেল। তখনই এখানে ছবি এবং সিগনেচার এই দুটো শো করবে। এখানে যে ডাইমেনশন এবং যে সাইজ এখানে মেনশন করা হয়েছে সেটা যদি সঠিক হয়, নাহলে কিন্তু আপনার বারবার এরর আসবে। তো যাই হোক, ছবি এবং সিগনেচার আপলোড করে নেওয়ার পর পেজটা নিচের দিকে আসবো এবং এখানে অনেকগুলি ডিক্লারেশনস লেখা রয়েছে। তো আপনারা সরাসরি এই চেক বক্সটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে প্রিভিউ বাটনে ডান দিকে রয়েছে, এখানে ক্লিক করবেন। প্রিভিউ আকারে আপনি যা যা তথ্য এখানে দিলেন সেই সমস্ত তথ্য অ্যাট এ গ্লান্স আপনি দেখে নিতে পারবেন। এখানে নিজের পার্সোনাল ডিটেলস, তারপর এখানে আপনার কোন ক্যাটেগরি, মানে যা কিছু দিয়ে আপনি তথ্য দিয়ে আপনি ফিল আপ করলেন সেই সমস্ত তথ্যগুলোই আপনি জাস্ট এখানে এই যে বাটনটা রয়েছে এটাকে স্ক্রল করবেন, তাহলেই কিন্তু দেখে নিতে পারবেন। তো সমস্ত তথ্যগুলি মিলিয়ে নেওয়ার পর পেজটার নিচের দিকে এসে গিয়ে এখানে আপনি লাস্ট অপশন পাবেন, দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন। এটা করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেল। আর যদি মনে হয় যে আপনার অ্যাপ্লিকেশনে কোথাও ভুলভ্রান্তি রয়েছে, আপনি অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারেন। তো তার জন্য এখানে এডিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাকে আবার অ্যাপ্লিকেশনটা এডিট করতে দেবে। তো আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই, তাই আমি এটাকে সাবমিট করতে চাইছি। তাই আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করছি। তারপর এখানে একটা পপ আপ আসবে, আপনি এখানে ইয়েস সাবমিট এই বাটনটাতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই পেমেন্টের জায়গা চলে আসবে। তো এখানে আপনি কোন মোডে পেমেন্ট করতে চাইছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে রয়েছে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে আপনি সেটা দিয়ে পেমেন্ট করবেন। তো এখন ইউপিআইটাই সবচেয়ে ভালো এবং সহজলভ্য, তো আমি এখানে ইউপিআইটাকে সিলেক্ট করে নিচ্ছি, মানে এটার উপর ক্লিক করছি। তারপর নিচের দিকে এখানে ক্লিক হিয়ার টু পে দ্য ফিজ এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরকমই ট্রানজাকশন ডিটেলসের আরও একটা পেজ আপনাদের সামনে এসে যাবে। পেজটাকে একটু উপরের দিকে তুলবেন এবং এখানে অপশান পেয়ে যাবেন প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করবেন। পরবর্তী আবারও একটা পেমেন্ট ডিটেলসের পেজ আসবে, পেজটাকে উপরের দিকে তুলে দেবেন। টোটাল পেমেন্ট অ্যামাউন্ট এখানে দেখে নিন, 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। পেমেন্টের জন্য আমি এখানে ইউপিআই সিলেকশন করে নিয়েছি। তো সেই অনুযায়ী আমি এখানে ইউপিআই আইডি অথবা ইউপিআই কিউআর দিয়ে আমি পেমেন্টটা করে নেব। সব থেকে সুবিধাযুক্ত ব্যাপার হচ্ছে এখানে আপনি দেখুন নিচে অপশন পাচ্ছেন ইউপিআই কিউআর, এখানে ক্লিক করুন। করার পর এখানে পে নাও বাটনে ক্লিক করুন। তো তাহলেই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা যেটা আপনি করলেন সেটা একটা পিডিএফ কপি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই পিডিএফ কপি আপনি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। তো এটাই ছিল টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই এই পদ্ধতি যেটা আমি দেখালাম সেটা কিন্তু 100% নিখুঁত পদ্ধতি। তো অবশ্যই সে কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।